এখন আপনারা এক বাক্যে বলেন, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হওয়ার অর্থ হলো ১৫০০ বছর আগে ইসলাম যা ছিল হুবহু আজকের এই দিন পর্যন্ত তেমনই থাকবে। অ্যাডভান্স করে ধর্মের মধ্যে নতুন কিছু ঢোকাবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন, নামাজ কিভাবে পড়তে হয় হাদিসে আছে না নাই? মানুষ মারা গেলে মুর্দারের সাথে আমরা কি আচরণ করব হাদিসে আছে না নাই? আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে তার সাথে আচরণটা কেমন হবে হাদিসে আছে না নাই? কবরের সামনে গেলে কিভাবে কবরকে জিয়ারত করতে হয় পদ্ধতি হাদিসে আছে না নাই? যদি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সে আদর্শকে বাদ দিয়া মন গড়া আবেগ দিয়া কবরের সাথে মৃত ব্যক্তির সাথে এমন কোন আচরণ করেন যেটা ইসলামে নাই, ধর্মের নাম, এটাই হলো বিদআত। কথা বলেন ঠিক কিনা? এরা কবরগুলাকে সিজদার জায়গা বানিয়ে দিয়েছিল। গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে অধিকাংশ মাজারের মধ্যে শিরিক হয়, বেদাত হয়, কুফরি কর্মকাণ্ড চলে। কথা বলেন ঠিক কিনা? আমি সবগুলা মাজারের কথা বলি না, অধিকাংশ মাজারে শিরিক হয়। লেখা থাকে সিজদা দেওয়া ঠিক নয়, কিন্তু খাদেমের সামনে লোকেরা সিজদা দিচ্ছে, উনি বাধা দেয় না। বাস্তবতা আছে না নাই? এখন আপনারা বলেন, গোটা বাংলাদেশের মাজার ব্যবসা যারা টিকায় রেখেছে ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। আল্লাহর নবী এই ব্যাপারে কি বলেন শোনেন, ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর, সাবধান, ধর্মের নামে নব আবিষ্কৃত আমল থেকে তোমরা সাবধান থাকবা। কারণ হচ্ছে ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা চলে সবগুলাই বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত গুমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। ভালো করে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিই। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আপনি খুব আবেগে যে আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, আমি 4 রাকাত না এখন থেকে 6 রাকাত করব, কি বলেন হবে? কেউ যদি বাধা দেয় আপনি কি বলবেন? আরে মিয়া আমি খারাপ কাজ করেছি নাকি? আমি সেজদাই না দিয়েছি। কথা বলেন, কাজ হবে? আসরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি বললেন আল্লাহ নামাজ তোমার কাছে এত প্রিয়, নামাজ না পড়লে মুসলমানই থাকে না, এখন থেকে নামাজ পড়বো আসরে 6 রাকাত। কাজ হবে? সওয়াব বেশি হবে না গুনাহ হয়ে যাবে? মাগরিবের ফরজ কয় রাকাত? আপনি বলেন আল্লাহ এটা কোনো কথা হলো নাকি? মাগরিবের সময় তোমার একটু ডাকবো, সিজদা দিব, মাত্র 3 রাকাত, এখন থেকে 9 রাকাত করবো, ফায়দা হবে? এশারের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনি বলেন আল্লাহ রাতের বেলায় ঘুমাতে যাব, কিন্তু মাত্র 4 রাকাত নামাজ পড়ে ঘুমাতে যাব, তা হবে না, এখন থেকে কমপক্ষে 10 রাকাত পরে ঘুমাতে যাব, সেজদা বেশি হবে, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। কি বলেন আপনারা? কাজ হবে? এখন প্রশ্ন হলো কেন কাজ হবে না? প্রশ্নের জবাব কি? আপনি বলবেন ধর্মে এর থেকে অতিরিক্ত নাই, এই জন্য করার সুযোগও নাই। যদি এই কথাটা ভালো করে বুঝে থাকেন, এবার আপনি একটু কবরের কাছে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম, কারণ এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তাদের নবীর কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছিল। কবরের প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল, ওই আকর্ষণ নষ্ট করে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারতটা পর্যন্ত বারণ করে দিয়েছিলাম। এখন যখন উপলব্ধি করতে পারলাম যে তোমাদের অন্তরের মধ্যে কবর পুরস্তি চলে গেছে, কবরের প্রতি শ্রদ্ধা, কবরের প্রতি শ্রদ্ধা দেওয়ার মতো মন মানসিকতা আর নাই, সুতরাং ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এবার আপনারা বলেন কবর জিয়ারত করা কি সুন্নাত? যদি বলেন কবর জিয়ারত করা কি, কিন্তু পূজা করা কি? আরো জোরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম আসলেন ইয়ামান থেকে সফর করে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কদমে সিজদা দিতে চাই, আপনি পারমিশন দেন। রাসূল বললেন কেন? তারা বললেন আমরা যখন ইয়ামানে গিয়েছি সেখানে
দেখেছি খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে সম্মানের করে সেজদা দেয়। আপনিও তো আমাদের ধর্মযাজক, আপনাকে আমরা সেজদা দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরের মধ্যে সেজদা দেবে? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও না, কবরে আমরা সেজদা দেব না। হুজুর বলেন, মনে রেখো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য যদি কোনো মানুষের পায়ে সেজদা করার হুকুম কাউকে আমি দিতাম, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হুজুর বলছেন, আল্লাহর কসম, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে যদি মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, পারমিশন যদি দিতেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে স্বামীর পায়ে সেজদা করার হুকুম করতেন। কিন্তু আপনারা বলেন, আল্লাহর নবী মহিলাদেরকে স্বামীর পায়ে সেজদা করার নির্দেশ দিয়েছেন? আরো যদি বলেন।